सर्वरूपमोहि देवी सर्वाङ्गदेवीमयं जगतः ततोऽहं विश्वरूपं तं नमामि परमेश्वरे। 1848 খ্রিস্টাব্দ। বিখ্যাত জমিদার শ্রী জয়নারায়ণ মিত্র বরানগরের গঙ্গার ধারে নহবত সহ 12টি শিব মন্দির নিয়ে নির্মাণ করেন কৃপাময়ী কালী মন্দির। আজ থেকে প্রায় 175 বছর পূর্বে স্থাপিত হয় এই কৃপাময়ী কালী মন্দির বা জয়মিত্তির কালীবাড়ি। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে অনেক ইতিহাস। তার আগে যদি আপনাদের আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন, আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটা প্রেস করে দেবেন। আপনাদের উইথ টাবুন চ্যানেলে স্বাগত জানাই। এবার আমরা দেখব কিভাবে পৌঁছবো জয়মিত্তির কালীবাড়ি। আপনারা দমদম স্টেশন থেকে অটো বা বাস ধরে চলে আসুন সেদিন, এছাড়া শ্যামবাজার বা ব্যারাকপুর চলে আসুন অটো চলে আসুন ঘাট গঙ্গার 5 মিনিট পৌঁছে যাবে জয়মিত্র কালীবাড়ি। তিন বিঘা জমির ওপর তৈরি করা হয় কৃপাময়ী মায়ের মন্দির। এই মন্দিরের সামনে গঙ্গার ঘাট আর তার দুধারে ছিল নহবতখানা। যদিও নহবতখানা দুটি এখন ভগ্ন অবস্থায় পড়ে ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। আমরা এবার এগিয়ে চলেছি মন্দিরের মূল দ্বারের দিকে। এই মন্দিরটি নতুন করে সংস্করণ করা হয়েছে। নাট মন্দিরটি নতুন করে তৈরি করা হয়েছে। আঠেরোশো 48 খ্রিস্টাব্দে মা করুণাময়ীকে স্থাপিত করা হয়েছিল এই জয়মিত্তির কালীবাড়ি। গাইঘাটের নবীন ভাস্কর মা কৃপাময়ীর রূপ দান করেন।
নবীন ভাস্কর মহাশয় দক্ষিণেশ্বরের মা ভবতারিণীরও রূপ দান করেন এবং প্রামাণিক কালীবাড়ির মা ব্রহ্মময়ী মার ও রূপদান করেন। তাই ভবতারিণী, কৃপাময়ী এবং ব্রহ্মময়ী মাকে 3 বোনের আখ্যা দেওয়া হয়ে থাকে। আপনারা চাইলে এই মন্দির থেকে 10 থেকে 15 মিনিটের হাঁটাপথের দূরত্বে রয়েছে ব্রহ্মময়ী মায়ের মন্দির, যাকে সাধারণ লোক প্রামাণিক কালীবাড়ি বলে চেনে। আপনারা এখানে অতি সহজেই যেতে পারেন। লোকমুখে আরও শোনা যায়, রানী রাসমণি নৌকা করে যাতায়াতের পথে গঙ্গাবক্ষ থেকে এই মন্দির দেখতে পান এবং তার বজরা ঘাটে লাগানোর আদেশ দেন এবং তিনি এই মন্দির দর্শন করেন। এই মন্দির এবং মায়ের রূপ দেখে তিনি মুগ্ধ হয়ে যান এবং এই মন্দিরের অনুকরণে 1855 সালের 31শে মে দক্ষিণেশ্বর মন্দির স্থাপন করেন। এই জয়মিত্রীর কালীবাড়ির সঙ্গে যুক্ত আছে অনেক ইতিহাস। লোকে মুখে শোনা যায়, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বহুবার এসেছেন এই মন্দিরে এবং ঠাকুর বলতেন দক্ষিণেশ্বর তার মায়ের বাড়ি এবং এই জয়মিত্রীর কালীবাড়ি তার মাসির বাড়ি। এছাড়াও ওখান থেকে 5 মিনিট আরও পথ এগিয়ে গেলে আপনারা কাছে পাবেন কাচের মন্দির। সেটিও খুব দর্শনীয় স্থান, আপনারা একবার ঘুরেই আসতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং একটি কমেন্ট জানাবেন।